नमस्कार बंधुरा मैं अरिंदम चले आसलाम आज के এই মুহূর্তে ক্লাস 5 ইনক্লুডেড বিরাট বড় একটা গুরুত্বপূর্ণ এবং একটা খুশির আপডেট নিয়ে প্রাথমিক স্কুলে কিন্তু পঞ্চম শ্রেণী যুক্ত হতে চলেছে খুব তাড়াতাড়ি সম্ভবত 2025 সেশন থেকে কিন্তু পশ্চিমবঙ্গে কিন্তু প্রাথমিক স্কুলে পঞ্চম শ্রেণী যুক্ত হয়ে যাবে। এইটা খবরটাকে খুশির খবর কেন বলছি, এই কেসটাকে কিন্তু করেছে 2022 স্টেট পাসের প্রার্থীরা কিন্তু এই কেসটাকে করেছে যে প্রত্যেকটা প্রাইমারি স্কুলে পঞ্চম শ্রেণীকে ইনক্লুডেড করতে হবে। যদিও এটা কিন্তু 2018 সাল থেকে কিন্তু মানে চালু হয়েছে। জিনিসটা কীভাবে হয়েছে মানে কাজ কিন্তু অলরেডি শুরু করে দিয়েছিল, বাট করোনা আসছিল, করোনার জন্য কিন্তু কাজ কিন্তু আবার পুরোপুরিভাবে স্থগিত হয়ে গেছিলো। তারপরে লোকে পঞ্চম শ্রেণীতে আর ইনক্লুডেড করা কিন্তু হয়নি। সো এইবারে কিন্তু 2022 স্টেট পাস ঐক্যমঞ্চ কিন্তু এরা কেস করেছিল কলকাতা হাইকোর্টে। কলকাতা হাইকোর্ট বলেছে যে অবশ্যই লোকে প্রত্যেকটা প্রাইমারি স্কুলকে কিন্তু পঞ্চম শ্রেণী করতে হবে। এটা করার কারণ একটাই, কারণ ভ্যাকান্সি বাড়বে। কিন্তু এইখানে কিন্তু একটা কিন্তু করে দিয়েছে রাজ্য সরকার কিন্তু প্রত্যেকটা স্কুলে করছে না। বর্তমানে পশ্চিমবঙ্গে প্রায় 75,000 প্লাস প্রাইমারি স্কুল আছে। সব স্কুলে কিন্তু এই মুহূর্তে পঞ্চম শ্রেণী ইনক্লুডেড করবে না, কারণ এটা একটা ব্যয় সাপেক্ষ জিনিস এবং সময় সাপেক্ষ। এটা করবে না। এটা সেকেন্ড ধাপ অর্থাৎ দ্বিতীয় ধাপে এটা কিন্তু করা হবে। দ্বিতীয় ধাপ বলতে প্রথম ধাপ কিন্তু 2018 সাল থেকে কিন্তু এটা শুরু হয়ে গেছে, এই জন্য এটা দ্বিতীয় ধাপ। এই ধাপের রুলস কি আছে? এই ধাপের কিন্তু রুলস আছে যে প্রত্যেকটা ব্লক এবং মিউনিসিপ্যালিটিতে কিন্তু 10টা করে স্কুল সিলেক্ট করা হবে। সেই 10টা করে স্কুলে কিন্তু প্রাইমারিতে ক্লাস 5 ইনক্লুডেড হবে। শুধুমাত্র 10টা স্কুলে কিন্তু করা হবে। এরকম যদি কাউন্ট যদি করা হয় তাহলে ভ্যাকান্সি কতগুলো হবে আশা করি আপনারা কেউ কিছু কাউন্ট করেছেন। ভ্যাকান্সি মোটামুটি 3.5 থেকে 4,000-এর মতন কিন্তু ভ্যাকান্সি কিন্তু অতিরিক্ত বাড়বে। এই প্রত্যেকটা ব্লকে 10টা করে স্কুল, আপনারা যদি 10টা করে স্কুল যদি আপনারা যদি একজন শিক্ষক ধরেন তাহলে 4,000, দুজন করে যদি শিক্ষক যদি ধরতে পারেন তাহলে সেটা 7,000 থেকে 8,000-এর মধ্যে এরকম একটা শূন্যপদ কিন্তু তৈরি হবে এবং সেটাও কিন্তু আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। এবং শিক্ষা দপ্তর এটাও বলেছে যে শূন্যপদও কিন্তু এর জন্য তৈরি করতে হবে। এবং শিক্ষক সমস্ত স্কুলের প্রধান শিক্ষকরা কিন্তু তাই বলছে, স্কুল ইমপ্রুভমেন্ট করলে কিন্তু শুধু হবে না, সঙ্গে শিক্ষক লাগবে, কারণ শিক্ষক না হলে কিন্তু স্কুল চালানো যাবে না। অর্থাৎ 2022 স্টেট পাসদের কিন্তু এটা কিন্তু খুবই সুখবর। তাদের কিন্তু ভ্যাকান্সি, একটা হিউজ ভ্যাকান্সি আসতে চলেছে। যদি এইবার আমি একটা কথা বলে দিই, যদি এই মুহূর্তে যদি রিক্রুটমেন্ট নোটিশ যদি দিয়ে দেয়, আমি তো এবারও বলছি রিক্রুটমেন্ট নোটিশ কিন্তু 2022 স্টেট পাসদের এবং 23 স্টেট পাসদের জন্য আসছে সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে কিন্তু নোটিফিকেশান আসবে। এর মধ্যে কিন্তু ক্লাস 5 ইনক্লুডেড হবে না, কারণ এটা একটা সময় সাপেক্ষ এবং ব্যয় সাপেক্ষ ব্যাপার। কারণ স্কুলের পরিকাঠামো উন্নত করতে গেলে কিন্তু যথেষ্ট পরিমাণে অ্যামাউন্ট টাকা লাগবে। হ্যাঁ, মানে আমার মনে হয় না 6-7 মাসের 2-3 মাসের মধ্যে এত কিছু করা সম্ভব। অতএব শূন্যপদ বাড়বে, বাট সেটা কিন্তু 22 স্টেটটা কতটা উপকৃত হবে সেই বিষয়ে আমি জানি না, বা আমি কিছু মন্তব্য করবো না এই বিষয়ে, কারণ আমার জানা নেই। সো বন্ধুরা, এটাই হলো আজকের আপডেট। সো এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেল নিউজ আর অরিন্দমকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই, নমস্কার।